আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো ২ টা মুরগি এনেছিল হাসব্যান্ড ৬ কেজি করে ১২ কেজি। তো মুরগিগুলো অনেক বড় ছিল। তো এগুলার হাত পাগুলা দেখে লোভ আর সামলাতে পারিনি। তো হাত পাগুলা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করে নিতে প্রস্তুত করে নিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির হাত পাগুলা, তারপর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে একটি প্যানে তেল দিয়ে গরম মসলা, আস্ত গরম মসলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এদিকে আরেকটি প্যানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভেজে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তো বা বা দুই দিকে আমি রান্না করে নিচ্ছি। তো এই প্যানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কষাতে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আর এখানে ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা আর গুঁড়া মশলা যা যা লাগে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে কষাতে দিলাম। দিয়ে মুরগির হাত পা চামড়াগুলো দিয়ে দিলাম। আর এদিকে ৪ পিস মাছ নিয়েছি রান্না করার জন্য। তো মাছগুলো দিয়ে দিলাম কষাতে। আজকে আমি মাছগুলো ভাজবো না, কষিয়ে বোনা করব। তো মাছগুলাকে বা কিছুক্ষণ পরে পরে উল্টে পাল্টিয়ে দিব যেন না লেগে যায়। আর এদিকে মুরগির হাত পাগুলোকেও আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তো মশলা আর চামড়াগুলো থেকে অনেক পানি উঠে গেছে। তো এই পানি দিয়েই মশলার সাথে এগুলো কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। আর এই দিক দিয়ে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি ডেকে দেব। এই তো আমার মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছটাকে আমি এখন আবারও উল্টিয়ে দিচ্ছি, দিয়ে শুকনো শুকনো হয়ে এলে আমি উঠিয়ে নেব। মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো এগুলোও কষানো হয়ে যাচ্ছে। যে এগুলো থেকে যে পানিটা উঠেছে, মুরগির হাত পা চামড়া থেকে, এগুলোতেই মুরগিটা ভালোভাবে কষা 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 হচ্ছে। তো আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে দিব যেন লেগে না যায়। তো ভালোভাবে কষানোর পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ, দিয়ে আবারও ঢেকে দেবো এগুলাকে। তো যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব। এই তো আমি ভাতের সাথে মুরগির হাত পা চামড়া নিয়ে বসছি খাওয়ার জন্য। মাশাল্লাহ, দেখুন কালারটা কি লোভনীয় হয়েছে, খেতেও যা অসাধারণ ছিল, অনেক মজা ছিল। গরম ভাত আর মুরগির হাত পা চামড়া দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে খাচ্ছি, অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারবেন। সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিচ্ছি, মাংসের সাথে একটু কাঁচা পেঁয়াজটা আসলে ভালোই লাগে। তো খেয়ে নিচ্ছি। এখন আমি মাছ নিয়েছি ১ পিস। মাছের সাথে মাছের গ্রেভি নিয়ে ভাতের সাথে মেখে নিব, মেখে একটু মাছ দিয়ে খেয়ে নেব। মাছটা খুবই সফট ছিল আর খুবই মজা ছিল। গ্রাম থেকে এনেছিলাম প্রায় ৫ কেজি একটা সিলভার কাপ মাছ। তো এই মাছ ৪ পিস বুনা করেছিলাম আর কি। এখন ভাতের সাথে খুব মজা করে খেয়ে নিচ্ছি। এই তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক